আসসালামু আলাইকুম। ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। ট্রেজারি বন্ডে কিভাবে ইনভেস্ট করতে হয় এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য আপনাদের অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন। সেই প্রেক্ষিতে আজকে আমি ট্রেজারি বন্ড নিয়ে আলোচনা করব। আপনার যে বিও অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটি ব্যবহার করে বা সেই বিও অ্যাকাউন্ট থেকে কিভাবে ট্রেজারি বন্ডে খুব সহজেই বিনিয়োগ করতে পারবেন এবং ট্রেজারি সিকিউরিটিজ সম্পর্কে বা ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট সম্পর্কে সাধারণত যে সকল প্রশ্ন আপনাদের মাথায় আসে, আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন বলে আমি আশা করছি। দর্শক, আজকে আমরা ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট সম্পর্কে আলোচনা করব। তবে তার আগে একটু জেনে নেই বাংলাদেশের ফিনান্সিয়াল মার্কেট নিয়ে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর অনেক জায়গায় ফিনান্সিয়াল মার্কেট আসলে দুই প্রকার। একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটে ইকুইটি বা শেয়ার ট্রেড হয়, এটা আমরা সকলেই জানি। আর মানি মার্কেটে মূলত মানি মার্কেটের প্রোডাক্টগুলোর ট্রেডিং হয় বা কেনাবেচা করতে পারবেন। মানি মার্কেটের প্রোডাক্ট বলতে ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিলকেই বোঝাবো অ্যাজ এ ইনভেস্টরস পার্সপেক্টিভ। এছাড়াও কল মানি মার্কেটটাও মানি মার্কেটের একটা পার্ট, কিন্তু ওটা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আমরা ওটাতে পার্টিসিপেট করি না। সো আমরা শুধুমাত্র ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল এই দুইটাতেই ইনভেস্ট করতে পারি মানি মার্কেটের প্রোডাক্ট হিসাবে, যার কারণে আজকের ভিডিওতে আমরা ট্রেজারি সিকিউরিটিজ নিয়েই আলোচনাটা করব। মানি মার্কেটে আপনি দুই ধরনের প্রোডাক্ট পাবেন, একটা হচ্ছে ট্রেজারি বিল আর একটা হচ্ছে ট্রেজারি বন্ড। ট্রেজারি বিলটা হচ্ছে স্বল্প মেয়াদি, যেমন 91 ডেজ অথবা 182 ডেজ অথবা 364 ডেজ মেয়াদি ট্রেজারি বিল মানি মার্কেটে পাওয়া যায়। আর হচ্ছে ট্রেজারি বন্ড 2 বছর মেয়াদি হতে পারে, 5 বছর মেয়াদি হতে পারে, 10 বছর মেয়াদি বা 15 বছর বা 20 বছর মেয়াদি। তো বিনিয়োগকারী হিসাবে মানি মার্কেটে আপনি চাইলে ট্রেজারি বিলও কিনতে পারবেন, ট্রেজারি বন্ডও কিনতে পারবেন। আপাতত আপনি আপনার বিও অ্যাকাউন্টের মাধ্যমে 2 বছর, 5 বছর, 10 বছর বা 15 বছর বা 20 বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারবেন। তবে এই মুহূর্তে বিও অ্যাকাউন্ট থেকে আপাতত ট্রেজারি বিল তথা 91 দিন, 182 দিন বা 364 দিন মেয়াদি যে ট্রেজারি বিলগুলো আছে, আপাতত বিও অ্যাকাউন্টের মাধ্যমে সেটা কেনা যাবে না। তবে আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে সেটা কেনার চেষ্টা করে দেখতে পারেন। আপনার বিও অ্যাকাউন্ট থেকে সর্বনিম্ন 1 লক্ষ টাকা আপনি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন। সর্বোচ্চ সীমা আসলে নাই। আপনি চাইলে 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি বিভিন্ন অ্যামাউন্টে ট্রেজারি বন্ড কিনতে পারবেন। তবে মিনিমাম 1 লক্ষ টাকা এবং 1 লক্ষের গুণিতক, অর্থাৎ 1 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম আপনি চাইলেই 2.5 লাখ টাকা বা 3.5 লাখ টাকার কিনতে পারবেন না, আপনাকে রাউন্ড ফিগারেই কিনতে হবে। ট্রেজারি বন্ড যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষে ইস্যুকৃত, সেহেতু এখানে বিনিয়োগ ফেরত না পাওয়ার কোনো সম্ভাবনা আসলে নেই। এজন্য ফাইন্যান্সের ভাষায় ট্রেজারি বন্ডের মুনাফার হারকে সাধারণত ঝুঁকিবিহীন হার বা রিস্ক ফ্রি রেটও বলা হয়। অর্থাৎ আপনি ধরে নিতে পারেন ট্রেজারি বন্ডের বিনিয়োগটা একদমই রিস্ক ফ্রি, কোনো ঝুঁকি নেই। ট্রেজারি বন্ডে সঞ্চয়পত্রের মতো নির্দিষ্ট হারে আপনি সুদ পাবেন। ট্রেজারি বন্ডের এই সুদকে আসলে আমরা কুপন রেট বলি। ট্রেজারি বন্ডের এই সুদ সাধারণত 6 মাস পর পর সেমি অ্যানুয়ালি প্রদান করা হয়। সুদের টাকা আপনি সরাসরি আপনার বিও অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আপনার এই সুদের টাকা দেওয়ার সময় সোর্স ট্যাক্স হিসাবে 5% উৎস কর কেটে নেওয়া হবে, তারপরে বাকি টাকা আপনার বিও অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে এখানে একটু মনে রাখতে হবে যে এই 5% ট্যাক্স যে কেটে নিল উৎস কর, এটাই আপনার চূড়ান্ত কর নাও হতে পারে। ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় আপনার ব্যক্তিগত যে ট্যাক্স রেট, ওটার উপর ভিত্তি করেই কিন্তু ফাইনাল ট্যাক্সটা গণনা করা হবে। অর্থাৎ এইটা ছাড়াও আপনার যদি আরো অন্যান্য ইনকাম থাকে, সেই ইনকামের উপর যে ট্যাক্সটা ধার্য হবে বা যে হারে আপনাকে ট্যাক্স দিতে হবে, সেখানে আপনার ট্যাক্সের পরিমাণটা বেড়ে যেতে পারে। তবে ইনিশিয়ালি কুপন রেটের উপরে 5% সোর্স ট্যাক্স কেটে নিয়ে বাকি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। আপনি চাইলে দুইভাবে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন। প্রথমত, প্রতি মাসেই এই বন্ডের প্রাইমারি অকশন হয়। খুব সহজেই আপনি আপনার ব্রোকারের মাধ্যমে এই অকশনে অংশ নিতে পারবেন। সবগুলো ব্রোকার এই মুহূর্তে ট্রেজারি বন্ড কেনার সুযোগ দিচ্ছে না, তবে বাংলাদেশের যে রিনাউন্ড
ব্রোকার হাউসগুলো আছে, যেমন লঙ্কা বাংলা, আইডিএলসি টাইপের যে ব্রোকারগুলো আছে, তারা কিন্তু ট্রেজারি বন্ডে ভিউ অ্যাকাউন্ট থেকে বিনিয়োগের সুযোগ দিচ্ছে। সো আপনি আপনার ব্রোকারকে জিজ্ঞেস করেন যে তারা এই সুযোগটা এখনই চালু করতে পেরেছে কিনা। যাই হোক, প্রথমত প্রতি মাসেই এই বন্ডের প্রাইমারি অকশন হয়, খুব সহজে আপনি ব্রোকারের মাধ্যমে এই অকশনে অংশগ্রহণ করতে পারবেন। দ্বিতীয়ত, সেকেন্ডারি মার্কেটেও ট্রেজারি বন্ড নিয়মিত কেনাবেচা হয়। সাধারণত মঙ্গলবার ট্রেজারি বন্ডের অকশন হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে অকশনের ক্যালেন্ডার দেওয়া থাকে, চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন যে কবে কত বছর মেয়াদি বন্ডের অকশন অনুষ্ঠিত হবে। সেটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে অকশনের ক্যালেন্ডার থেকে আপনি খুব সহজেই দেখতে পাবেন। যেদিন অকশনটা হবে, ধরেন 7 তারিখে অকশন হবে, আপনাকে 6 তারিখের মধ্যেই যে টাকার ট্রেজারি বন্ড আপনি কিনতে চান সেটা আপনার ভিউ অ্যাকাউন্টে জমা করতে হবে। তারপর আপনার ব্রোকারকে বলতে হবে আপনি এই অকশনে অংশগ্রহণ করবেন, বাকি কাজ তারাই করবে। তো সাধারণত অকশন হয়ে যাওয়ার 2 দিনের মধ্যেই আপনি আপনার ক্রয়কৃত বন্ডটি আপনার ভিউ অ্যাকাউন্টে দেখতে পাবেন। ভিউ অ্যাকাউন্টে অন্যান্য শেয়ারের সাথে এটাও শো করবে। তবে মনে রাখতে হবে যে ট্রেজারি বন্ড সাধারণত 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে ফ্রেশ ইস্যু, আরেকটা হচ্ছে রি ইস্যু। তো ফ্রেশ ইস্যুর ক্ষেত্রে এই বন্ডটাকে মার্কেটে লিস্টিং করার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে সিডিবিএল এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু কাজ থাকে। এই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, সেই জন্য আপনি যদি ফ্রেশ ইস্যু বন্ড অপশনের মাধ্যমে কিনেন সেই ক্ষেত্রে আপনার বিও অ্যাকাউন্টে ওটা শো করতে 15 থেকে 30 দিন সময় লাগতে পারে। আর যদি রি ইস্যু বন্ড আপনি কিনেন বা ওই দিন যদি ব্রোকার আপনাকে রি ইস্যু বন্ড কিনে দেয়, তাহলে অকশন শেষ হওয়ার 2 দিনের মধ্যেই আপনার ক্রয়কৃত বন্ডটি আপনার বিও অ্যাকাউন্টে দেখা করে আপনার কি পরিমাণ লাভ হবে বা লস হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই প্রশ্নের উত্তর হচ্ছে এরকম: বন্ডে লাভ বা ক্ষতি সাধারণত 2 ভাবে হইতে পারে। একটা হচ্ছে সুদ বা কুপন, অন্যটি হচ্ছে ক্যাপিটাল গেইন বা লস। বন্ডের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করার সূত্রটা একটু দেখে নেন। লাভ বা ক্ষতি ইকুয়াল টু সুদের পরিমাণ প্লাস ক্যাপিটাল গেইন অথবা লস। সুদের পরিমাণটা কিন্তু পরিবর্তন হবে না, কিন্তু মেয়াদ পূর্তির পূর্বে বন্ডটা যদি আপনি বিক্রয় করেন সেক্ষেত্রে আপনার লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। অর্থাৎ আপনি বন্ড কিনেছেন 2 বছর মেয়াদি, আপনি যদি 2 বছর মেয়াদ পূর্তি পর্যন্ত বন্ডটাকে হোল্ড করেন তাহলে 2 বছরের সুদের টাকা পুরোটা পাচ্ছেন, প্লাস আপনার বিনিয়োগের টাকা পুরোটা আপনি ফেরত পাচ্ছেন। কিন্তু ধরেন আপনি 1.5 বছর পর এই বন্ডটা যদি বিক্রি করেন এবং বিক্রি করার সময় যদি আপনার বন্ডের যে ফেস ভ্যালু তার চাইতে বেশিতে বিক্রি করতে পারেন তাহলে আপনি ক্যাপিটাল গেইন পাবেন। আর যদি লসে বিক্রি করেন সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল লস হতে পারে। তবে সুদের পরিমাণটা নির্দিষ্ট, সুদের পরিমাণে আপনার লস হওয়ার কোনো সুযোগ নেই। আপনি ঠিক যতদিন ট্রেজারি বন্ডটি ধরে রাখবেন ঠিক ততদিনের কুপনের জন্য বিবেচিত হবেন এবং প্রাপ্য সুদের টাকা বিক্রয় মূল্যের সাথে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি কিনেছেন 2 বছর মেয়াদি ট্রেজারি বন্ড, আপনি রেখেছেন 5 মাস, কিন্তু প্রথম কুপনটা দেওয়ার কথা ছিল 6 মাস পরে। তো আপনি 5 মাসে যেহেতু বিক্রি করে দিয়েছেন, যিনি আপনার কাছে বন্ডটা কিনবেন উনি আপনাকে যখন টাকা দিবেন তখন বন্ডের মূল্যটাও দিবেন, প্লাস এই 5 মাসে যে পরিমাণ সুদ হয় এটাও বন্ডের মূল্যর সাথে যোগ করে উনি আপনাকে দিবেন। অর্থাৎ আপনি যে কয়দিন এই বন্ডটা হোল্ড করেছেন ওই কয়দিনের সুদ হিসাব করে আপনি পেয়ে যাবেন। দর্শক, আশা করছি বন্ডে বিনিয়োগ সংক্রান্ত আপনার যে প্রশ্নগুলো সাধারণত মাথায় আসে সেগুলোর উত্তর আজকের এই ভিডিওতে আপনি পেয়ে গেছেন। আপনি যদি ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করে থাকেন, আপনি যদি ভ্যালু ইনভেস্টিং বা টেকনিক্যাল ট্রেডিং ভালোভাবে করতে চান, সেক্ষেত্রে আপনার লার্নিং এর প্রয়োজন হতে পারে। সো আমি একটা কোর্স অফার করে থাকি, মাস্টার দ্য মার্কেট, যেখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুটোই শেখানো হয়। কেউ যদি টাইম ট্রাভেলের উদ্দেশ্যে আমার কোর্সে জয়েন করতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com, এই ঠিকানায় ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আমার চ্যানেলে এরকম অনেক লার্নিং ভিডিও আছে যে ভিডিওগুলো দেখে আপনি ইনভেস্টিং, ট্রেডিং বা মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।